মুড়ির মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আর একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি মুড়িতে নাস্তাটি কীভাবে তৈরি করছি এটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটি জুড়েই থাকবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। সবার ঘরে আমাদের মুড়ি থাকে, আর মুড়িগুলো কিন্তু নরম হয়ে যায়, আমরা ফেলে দিই। তবে ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে নাস্তা তৈরি করে নিতে পারি। এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। এবারে মুড়িগুলো আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিব অফ স্কিনে। মুড়ির ভিতরে অনেক কিন্তু বালু থাকে, তবে খুব ভালো মতো একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু অফ স্কিনে 3 থেকে 4 বার মুড়িটা ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু অল্প পরিমাণে পানি আছে দেখিয়ে দিলাম। তো এই পানিতে কিন্তু আমার মুড়িটা খুব সুন্দর মতো সফট হয়ে যাবে। এবার এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি, আর আলুটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। যে অংশটা আছে গ্রেটারের একদম চিকন যে অংশ, সেখান থেকে কিন্তু আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এভাবে একদম চিকন মিহি করে গ্রেট করে রাখা। তো দেখেন আমার কিন্তু আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এটা দেন একদম মিহি কুচি হয়েছে। এভাবে কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। এবারে আমি এখানে নিয়েছি মুড়িগুলো কিন্তু খুব সুন্দর মতো পানি ঝরিয়ে নিয়েছি আমি। এবারে আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। মুড়িতে যেন কোনো রকম পানি না থাকে এটা খেয়াল রাখবেন। খুব ভালো মতো চেপে চেপে পানিগুলো বের করে নিতে হবে। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। টমেটোটা যদি আপনাদের হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো কাঁচামরিচ, ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ ফাঁকি, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, দিয়ে দিব জিরা ফাঁকি, দিয়ে দিব এখানে আমি চাট মশলা, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মুড়ির জন্য একটা ডিম দিয়েছি। আপনাদের যদি মুড়ির পরিমাণটা বেশি থাকে তাহলে 2টা ডিম দিয়ে দিতে পারেন। এবারে সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো মুড়ির সাথে মেখে নেব। এই নাস্তাটা এতটাই টেস্টি হয়, আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝবেন না। তো দেখেন আমার কিন্তু মুড়িটা খুব সুন্দর মতো মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে যদি ময়দা থাকে কিংবা ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চালের গুঁড়োটা দিলে কিন্তু এই নাস্তাটা খুব সুন্দর ক্রিস্পি হবে। চেষ্টা করবেন চালের গুঁড়ো দেওয়ার জন্য। এবারে চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব। তো দেখেন আমি কিন্তু খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে দেখেন খুব সুন্দর মতো একটা গোল শেপ দিয়ে আমি চ্যাপটা শেপ করে নিচ্ছি। এবার বুঝতে হবে যে এটা নাস্তার জন্য একদম পারফেক্ট। আমি অফ ক্যামেরায় দেখেন সব নাস্তাগুলো কিন্তু আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই নাস্তাটি করে নিতে পারবেন। এবারে চলে যাব আমি ভাজার জন্য। এখানে আমি আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি
নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। তবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেহেতু আমরা এখানে কাঁচা আলু দিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। তো খুব সুন্দর মতো একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু মুড়ি দিয়ে বাসায় এই নাস্তাটি ট্রাই করতে পারেন। অসম্ভব মজাদার এই নাস্তা রেসিপিটি বিকেলে চায়ের আড্ডায় কিন্তু খুব সুন্দর জমে যাবে। তো দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাই কিচেনের সাথেই থেকে যাবেন। তো দেখেন আমার নাস্তাগুলো কিন্তু আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। আর আমি পুরো ভিডিওতে কিন্তু ভাজা দেখাই না, আমি অফ স্ক্রিনে কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছি। তো নাস্তা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমার এই মুড়ির নাস্তাটি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।